আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। স্টুডেন্টরা অলরেডি রেজাল্ট হাতে পেয়ে গেছে এবং যারা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করছে সেগুলো কিন্তু ইনবক্সে দিয়েছে। রেজাল্টগুলো দেখে আসলে মনটা খুবই ভালো লাগতেছে। স্টুডেন্টরা এত পরিশ্রম করছে, তাদের পরিশ্রমের ফলগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। তো এখন আমি আপনাদের সবার উদ্দেশ্যে এসএসসি 2026 সালে রেজাল্টের সামারিটা আমি বলতেছি। হ্যাঁ, সো এখানে মোট শিক্ষা বোর্ড ছিল আমাদের 11টা। সো 11টা বোর্ড কিভাবে, 9টা হচ্ছে জেনারেল আর একটা মাদ্রাসা এবং একটা কারিগরি। সো মোট 11টা বোর্ড। তো 11টা বোর্ডের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান ছিল 30,666টা এবং পরীক্ষা কেন্দ্র ছিল 3,885টা। ঠিক আছে। সো এবার দেখেন মোট শিক্ষার্থী হচ্ছে 18,57,344 জন, মানে সবকিছু মিলিয়ে 18,57,344 জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা ছিল 9,30,305 জন এবং ছাত্রী সংখ্যা ছিল 9,27,039 জন। ওকে। সো সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ছিল হচ্ছে 14,18,318 জন। আর এখানে দেখতে পাচ্ছেন মাদ্রাসা বোর্ডে হচ্ছে 3,03,286 এবং কারিগরি শিক্ষা বোর্ডে 1,34,660 জন। তো এর মধ্যে এই যে 14 লাখ শিক্ষার্থীর মধ্যে 64.05% পাস করছে, বাকি 33.95% শিক্ষার্থী করছে ফেইল। সো গত বছর পাশের হার ছিল 68%, মানে পাশের হার হচ্ছে 3.99% কমছে। আমি একটু বলে রাখি আপনাদের যে গত বছর ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, তারপরেও পাশের হার ছিল 68। এবার হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, তারপরেও পাশের হার হচ্ছে 64, মানে 3.99% কমছে। সো এটা কি উদ্বেগের বিষয়? না, এটা উদ্বেগের বিষয় আমি বলে মনে করি না, কারণ আসলে এই ব্যাচটার সাথে অনেক কিছু হয়েছে। এই ব্যাচটা 9-এ এক ধরনের সিলেবাস পাইছে, এক ধরনের সিলেবাসে পড়ছে, এরপরে নতুন সরকার আসাতে আবার পূর্বের সিলেবাসে ব্যাক করছে, তারপরে সিলেবাস শর্ট করে ওদের পরীক্ষা নিছে। তো সেই ক্ষেত্রে ওদের অবশ্যই কিছুটা ল্যাকিংস আছে, কিন্তু সিস্টেমের রসাদলে পড়ে ওদের আসলে লাইফে অনেক কিছুই হারাইতে হয়েছে। আসলে অনেক কিছু জানার ছিল, সেগুলো জানতে পারে নাই, যার কারণে এইচএসসিতে গিয়ে একটু প্রেশার পড়বে। সো সব কিছু মিলিয়ে এই যে পাশের হারটা কমছে, তো সেইটা নিয়ে উদ্বেগের কিছু নাই। উদ্বেগের যে বিষয়টা সেটা হচ্ছে যে পাশের হার এত কম, এটা হচ্ছে উদ্বেগের। হ্যাঁ, এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা যায় যে তারপরও আমাদের 70, 80, 90% পাশের হার পর্যন্ত যাইতে পারতেছে না, তার মানে অনেক জায়গায় কমতি আছে। আর এটা তো হয়েই আসতেছে যে আসলে ছেলেদের চেয়ে মেয়েরা পড়াশোনায় বেশি এগিয়ে, মেয়েরা বেশি পাশ করে। তো এইবারও তার ব্যতিক্রম হয় নাই। তো এখানে হচ্ছে সাধারণ বোর্ডে উত্তীর্ণ ছাত্রদের চেয়ে 1,07,982 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে, মানে 1 লাখ। সংখ্যাটা চিন্তা করছেন, ছাত্র যতজন, ছাত্র আর ছাত্রী সমান ছিল, কিন্তু 1 লাখ ছাত্রী বেশি পাশ করছে। এটা আসলে খুবই ইন্টারেস্টিং যে মেয়েরা আসলে পড়াশোনার প্রতি ছেলেদের চেয়ে একটু বেশি মনোযোগী হয়ে পড়াশোনাগুলো করতেছে। আচ্ছা, জিপিএ 5 পাইছে হচ্ছে 1,06,009 জন। ওকে। এবং হচ্ছে 25-এ জিপিএ 5 ছিল 1,25,000, তার মানে জিপিএ 5-এর সংখ্যাও কমে গেছে। এটা 19,009 জন জিপিএ 5-এর সংখ্যা গত বছরের তুলনায় কমছে। এবং এখানেও ছাত্রীরা আবার জিপিএ 5-এর বেলায় এখানে এগিয়ে আছে, ছাত্রদের চেয়ে 11,401 জন ছাত্রী জিপিএ 5 বেশি পেয়েছে। এই যে ছেলেরা, কি অবস্থা! হ্যাঁ, সারাদিন এদের পিছনে ঘুরো আর এরা তোমাদের পিছনে ফালাইয়া উপরে উঠে যায়। হ্যাঁ, নিজেদের ডেভেলপ করতে হবে। এই যে এসএসসি 27 ব্যাচ, এইটা তোমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, হয় দুজনে সমান সমান থাকবা, এই সব কিছুর রাইট সমান সমান, কিন্তু তোমরা আবার মেয়েদের থেকে পিছিয়ে যেতেছো কেন? তো সেইম এলে রেজাল্ট দেখতেছো না কিরকম সেইম লাগতেছে? তা তোমাদের মানে কি বলবো আর। যাও, এই পর্যন্তই এখানে রাখলাম। 27 ব্যাচ নিয়ে আবার দেখা হবে আসলে।